বৃহস্পতিবার সকালে কোচবিহার এমজন মেডিকেল কলেজ ও হাসপাতালের হোস্টেল ক্যাম্পাস থেকে এক ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে। পুলিশ সূত্রে জানা গেছে ছাত্রের নাম কৃষাণ কুমার, তার বাড়ি বিহারে। আজ সকালে তার রুমের সহপাঠীরা ঝুলন্ত দেহ দেখতে পায়। তিনি মেডিকেল কলেজের 304 নম্বর রুমে থাকতেন। এরপর খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিহার থেকে তার পরিবার ইতিমধ্যে রওনা হয়েছে। তার পরিবার আসলেই তার পরিবারের হাতে মৃতদেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে। আজকের এই পড়ুয়ার রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য মেডিকেল কলেজ চত্বরে। কি জানাচ্ছেন এই বিষয়ে মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল নির্মল কুমার মণ্ডল, শুনে নেওয়া যাক। পড়ুয়া সুইসাইড করেছে, কি রয়েছে বিষয়টা স্যার? দেখুন, কালকে এই যে 12টার পরে, রাত 12টার পর আমি একটা ফোন কল পেলাম আমাদের ইন্টার্ন হোস্টেল থেকে, যে একজন ইন্টার্ন, মানে যারা স্টুডেন্টশিপ শেষ হয়ে গেছে, যে ট্রেনিংশিপে আছে লাস্টে, নাম কৃষাণ কুমার। ওর বয়স মোটামুটি 26 প্লাস হবে। বাড়ি হচ্ছে ফুলবাড়ি, বারাউনি, বেগুসরাই, বিহার। তো ওকে ওর ঘরে সিলিং থেকে ঝুলতে ওর কলিগ যারা তারা দেখতে পেয়েছিল। ডাকাডাকি করেছিল, সম্ভবত সাড়া দেয়নি। তো তারপরে আমাকে খবরটা জানার পরে পরে আমি দেন অ্যান্ড দেয়া যেটা করলাম, এখানে আমাদের যে চিকিৎসকরা এখানে থাকেন এই ক্যাম্পাসে, ইনক্লুডিং আমাদের এমএসভিপি, আমি তাদেরকে ফোন করলাম যে ইমিডিয়েটলি তোমরা ওখানে মুভ করো। আমাদের যে হোস্টেল সুপার এবং আমাদের সিকিউরিটি যারা ছিল এখানে, এবং আমি আইসি কোতোয়ালি, তাকে ইমিডিয়েটলি ফোন করলাম যে এরকম ঘটনার একটা রিপোর্ট পেলাম, আপনারা মুভ করুন, আমি যাচ্ছি বলে। তারপর আমি ও গাড়ির ব্যবস্থা করে চলে এলাম। এসে ওকে তারপর দেখলাম তখন আইসি ঢুকে গেছে, আর অনেক টিম মেম্বার ছিল। তো ওখানে সেই অবস্থায় ওকে উদ্ধার করা হয়েছে, করে তাকে হাসপাতালে তারপরে পাঠানো হয়েছে, সেখানে ব্লড ডেড ডিক্লেয়ার হয়েছে। তারপরে এখন পেন্ডিং ফর পোস্টমর্টম। কাল রাত্রে বাবার সঙ্গে কথা হয়েছে, ওনারা সম্ভবত অন দ্য ওয়ে। স্যার বলছিলেন কোনো সুইসাইড নোট বা এরকম কিছু পাওয়া গেছে? এটা আমার কাছে এখনও রিপোর্ট নেই। এটা পুলিশ যেহেতু টোটাল ব্যাপারটা এসে প্রথমবারই পুলিশ ঢুকে গেছে ওখানে, ফলে টোটাল ব্যাপারটা পুলিশের আওতায় আছে। আমার কাছে কোনো ইনফরমেশন সেভাবে এখনও আসেনি যে কোনো নোট পাওয়া গেছে কি যায়নি। কি স্যার, কি মনে হচ্ছে, মানে কেন আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করবো না, কারণ এখন ব্যাপারটা যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, ফলে যা যা করণীয় আমাদের আইন সংক্রান্ত যা যা করণীয় আমরা সেটা করবো। বাকিটা কোনো আন্দাজ কোনো কমেন্ট আমি করবো না। স্যার ঘরের কি সিলিং ফ্যানের মধ্যে? সিলিং ফ্যানের হ্যাং অবস্থায় পাওয়া গেছে। কি দিয়ে স্যার হ্যাঙ্গিং করেছিল, রশি বা? না, রশি না, একটা ওই গামছা টাইপের এমন কিছু একটা, মানে রশি না। হ্যাঁ, এই অবস্থা, মানে এটা খুবই আমার পক্ষে ব্যক্তিগতভাবে প্রচণ্ড যন্ত্রণার কারণ। এই কারণে যে একটি ছেলে 4.5 বছর কমপ্লিট করলো, করে তারপর ইন্টার্নশিপ 2 মাস পরে ও সার্টিফিকেট পাবে, মানে এমবিবিএস সার্টিফিকেট। তো তারপরে এরকম একটা ঘটনা, এবং এটা আমাদের ভাবা যায় না। কিন্তু মর্মন্তুদ ঘটনা, বাবা মার পক্ষে কীরকম ঘটনা বুঝতে পারছি না।